পৃথিবীর ইতিহাসের গভীরে এমন এক শক্তি আছে যা প্রতি ৫০০ বছর পর পর এক তরুণীর শরীরে জন্ম নেয়। আর এই শক্তি নিয়েই শুরু হয় এমন এক যাত্রা যেখানে স্বর্গ, পৃথিবী আর প্রাচীন শক্তির গল্প একসাথে মিলেমিশে যায়। ঠিক এখান থেকেই আমাদের চোখের সামনে খুলতে শুরু করে সেই রহস্যময় যুদ্ধের কাহিনী, যেখানে প্রতিটা মুহূর্তে আপনি রোমাঞ্চিত হতে বাধ্য হবেন। তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল গল্পে। সিনেমার শুরুতেই এক শহরে হঠাৎ ধ্বংসস্তূপ সৃষ্টি হয়েছে, যা দেখে মনে হচ্ছে যেন সেখানে কোনো স্পেসশিপ ক্র্যাশ করেছে। এই ঘটনার কারণে অনেক পুলিশ অফিসার এবং সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন। ঠিক তখনই ওই ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে একজন অদ্ভুত পোশাকধারী লোক ৫০০ বছর আগের সেই কাহিনী শোনাচ্ছিল। এরপর একটি নিউজ চ্যানেলের সাংবাদিক ইথানকে দেখানো হয়, যে ধ্বংসস্তূপের পাশে ছবি তুলছিল। সে সেখানে এমন একটি চিহ্ন দেখে যা সে আগেও কোথাও দেখেছে মনে হচ্ছে, কিন্তু ইথান সেই মুহূর্তে মনে করতে পারছিল না কোথায় সেই চিহ্নটি দেখেছিল। এমন অবস্থায় সে অফিসে গিয়ে বারবার সেই চিহ্নের ছবি দেখে মনে করার চেষ্টা করছিল। সেই সময় তার গলায় থাকা চেইনের লকেটের দিকে তার চোখ পড়ে, যা সে ছোটবেলায় জ্যাক নামের একজন লোক থেকে পেয়েছিল। তবে কেন এবং কিসের জন্য সে লকেটটি পেয়েছিল এটি এখনো জানা নেই তার। তবু ইথান মনে করে জ্যাকের বলা গল্পের সঙ্গে বর্তমান ঘটনার কোনো না কোনো সংযোগ রয়েছে। এরপর দেখানো হয় ১৫ বছর আগের একটি দৃশ্য, যেখানে ইথান এবং তার বাবা একটি দোকানে যান যেখানে প্রাচীন জিনিসপত্র রাখা ছিল। ইথান দোকানে ঘুরে দেখছিল, তখন একটি প্রাচীন ডিজাইনের বাক্সের সামনে পড়ে। হঠাৎ একা একাই বাক্সটি খোলা হয় এবং সাদা আলো বের হয়। সেখানে আবারও সেই চিহ্নটি দেখা যায়, যা ইথান শহরের ধ্বংসস্তূপে দেখেছিল এবং তার লকেটেও ছিল। তাই ইথানের কাছে সেই চিহ্নটি এত পরিচিত লাগছিল। এটা দেখে তৎক্ষণাৎ দোকানের মালিক জ্যাক হার্ট অ্যাটাক হবার ভান করে, যাতে ইথানের বাবা ডাক্তার আনতে বাইরে যান এবং তিনি একা ইথানের সঙ্গে কথা বলতে পারেন। জ্যাক ইথানকে বলেন যে আলোটি সে দেখেছে সেটি হলো ইমোগি সাপের আলো, যা সরাসরি স্বর্গ থেকে এসেছে। এমনকি এই ইমোগি বিশাল ও শক্তিশালী, যার উল্লেখ বিভিন্ন প্রাচীন গ্রন্থে আছে। তিনি আরো বলেন এই ইমোগি সাপটি ডিওয়ার শক্তি পাওয়ার পর একটি বিশাল ড্রাগনে রূপান্তরিত হবে। জ্যাক আরো ব্যাখ্যা করেন যে স্বর্গে প্রতি ৫০০ বছর পর পর এমন একটি ইমোগিকে তার ভালো কাজের জন্য পুরস্কার বা প্রমোশন হিসাবে ডিওয়ার শক্তি দেওয়া হয়, যাতে সে বিশাল ড্রাগনে রূপান্তরিত হতে পারে। তবে স্বর্গে থাকা সব বিশালাকার সাপকে ইমোগি বলা হয়, অর্থাৎ শুধুমাত্র একটি সাপের নাম ইমোগি নয়। ভালো ইমোগির পাশাপাশি খারাপ ইমোগিও রয়েছে, যার নাম বুরাকি। যখন ভালো ইমোগিকে প্রমোশন দেওয়া হয়, তখন বুরাকি রেগে মেগে ইমোগির সঙ্গে যুদ্ধ শুরু করে, কারণ ভালো এবং খারাপ ইমোগি এই ড্রাগন শক্তি পেতে প্রতিযোগিতা করে। তবে প্রমোশন পাওয়ার আগে ইমোগিকে হেভেন আই সংগ্রহ করতে হয়। এই আয়ের মধ্যেই সেই ড্রাগন শক্তি থাকে। স্বর্গের দেবতারা কখনোই চান না যে শক্তি খারাপ সাপের হাতে পড়ুক, তাই তারা বুদ্ধিমত্তার সঙ্গে পৃথিবীর একটি গোপন স্থানে ওই হেগেন আয় লুকিয়ে রেখেছে। এরপর দেখানো হয় ১৫০৭ সালের কোরিয়া। সেখানে এক গ্রাম্য নেতার বাড়িতে হঠাৎ আকাশ থেকে সেই হেভেন আই পড়ে। ঠিক সেই মুহূর্তেই ওই নেতার স্ত্রী এক কন্যা সন্তানের জন্ম দেয়, আর জন্মের পরপরই স্বর্গ থেকে সেই হেভেন আয়ের শক্তি ওই নবজাতকের শরীরে প্রবেশ করে। অর্থাৎ যেভাবে বলা হয়েছিল যে প্রতি ৫০০ বছর অন্তর এক তরুণীর শরীরে এই শক্তি দেয়া হবে, সেটাই ঘটল বাস্তবে। দিন গড়িয়ে যেতে যেতে কেটে যায় ২০ বছর। এদিকে মেয়েটির প্রেম হচ্ছিল গ্রামের সবচেয়ে শক্তিশালী এবং সুদর্শন এক যোদ্ধার সঙ্গে। তাদের সম্পর্কটি পারিবারিকভাবেও সকলেই মেনে নিয়েছিল। এই মেয়েটির শরীরে ডি পাওয়ার থাকার কারণে জন্ম থেকেই তার কাঁধে লাল রঙের একটি ড্রাগনের ট্যাটু দেখা যায়। আর এই দৃশ্যটি দেখতে পেয়ে গ্রামের এক কুম্ফু মাস্টার সন্দেহজনক কিছু টের পান। সৌভাগ্যক্রমে তিনি একমাত্র ব্যক্তি যিনি এই ডি পাওয়ারের পুরো কাহিনী জানতেন, তাই তিনি দ্রুত গ্রামের নেতাকে বিষয়টি জানিয়ে দেন। এদিকে যোদ্ধা ও মেয়েটি সমুদ্রের ধারে কিছু সুন্দর মুহূর্ত কাটাচ্ছিল। ঠিক তখনই সেখানে হাজির হন সেই কুম্ফু মাস্টার। তিনি যোদ্ধার সঙ্গে দেখা করে তাকে এক বিশেষ লকেট দেন, যেটি ছিল ভালো ইমোগির আশীর্বাদ ও সুরক্ষার প্রতীক। আসলে এই কুম্ফু মাস্টার কোনো সাধারণ মানুষ নন, তাকে পাঠানো হয়েছে স্বর্গ থেকে মানুষকে সঠিক পথে আনার জন্য, যা আমরা একটু পরেই জানতে পারবো। মাস্টার যোদ্ধাকে সতর্ক করে বলেন যে কয়েকদিন পরই নেতার কন্যার বয়স ২০ বছরে পৌঁছাবে, আর এই সময় বুরাকি তার সৈন্যবাহিনী নিয়ে আসবে ডিওয়ার দখল করতে। এই কারণেই তাকে প্রস্তুত থাকতে হবে। ফলে গ্রামের সবাই বুরাকির সঙ্গে যুদ্ধের জন্য নিজেদের তৈরি করতে শুরু করে এবং অবশেষে সেই প্রতীক্ষিত দিনটি চলে আসে, যেদিন নেতার কন্যা পূর্ণ ২০ বছর বয়সে পা দেয়।
এরপর শুরু হয় এক ভয়ঙ্কর অধ্যায়। বুরাকি তার সৈন্যবাহিনী নিয়ে গ্রামে আক্রমণ করে বসে। এর মধ্যেই তার সৈন্যরা লু অর্থাৎ সেই মেয়েটিকে ধরে আনে, কারণ বুরাকি তাকে বলি দিয়ে তার শরীরের ভেতর থেকে ডি পাওয়ার নিজের করে নিতে চায়, যেন সে এক অদম্য শক্তিধর ড্রাগনে পরিণত হতে পারে। কিন্তু ঠিক তখনই সেই কুম্ফু মাস্টার এবং যোদ্ধা মিঙ্গু এগিয়ে আসে। তারা বুরাকির সৈন্যদের সঙ্গে ভয়ঙ্কর লড়াই শুরু করে। লড়াইয়ের এক ফাঁকে মিঙ্গু কোনোভাবে লুকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে মাস্টার একাই থেকে যান বুরাকির সৈন্যদের মোকাবেলা করতে। এই সময় মিঙ্গু ভুল করে ভাবে তার কাছে থাকা সেই লকেটটা যদি তার সঙ্গে থাকে তবে লু আরো বিপদে পড়তে পারে। তাই সে যে জায়গায় লুকিয়েছিল সেখানেই লকেটটা ফেলে রেখে লুকে নিয়ে পালিয়ে যায় বুরাকির হাত থেকে বাঁচার জন্য। কিন্তু এইটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। আসলে মিঙ্গুকে বেছে নেওয়া হয়েছিল এই লকেটের সাহায্যে বুরাকির সঙ্গে লড়াই করার জন্য, কারণ সেই লকেটের ভেতরেই ছিল এক বিশাল শক্তি, ভালো ইমোগির শক্তি। শক্তিটা স্বর্গ থেকে পাঠানো হয়েছিল, তবে শারীরিকভাবে নয়, বরং এই লকেটের মধ্য দিয়েই তা দেওয়া হয়েছিল। কিন্তু মিনগু এসব কিছুই জানতো না। যাই হোক, মিনগু যখন লুকে নিয়ে পালাচ্ছিল তখন বুরাকি তাদের পেছনে ধাওয়া করে লু এর ভেতরে ডি পাওয়ার দখল করতে। তাই আর উপায় না পেয়ে শেষ মুহূর্তে মিনগু লুকে নিয়ে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে আত্মত্যাগ করে, যেন বুরাকি সেই শক্তি না পায়। ফলে বুরাকি আবারও সেই শক্তি অর্জন করতে ব্যর্থ হয়। এই পুরো গল্পটাই আসলে জ্যাক নামের লোকটা ছোট ইথানকে বলছিল, ইথানের হাতে সেই পুরনো লকেটটা দিয়ে। এটাই সেই লকেট যেটা 500 বছর আগে মাস্টার সেই যোদ্ধাকে দিয়েছিল। এখন প্রকাশ পায় ইথানি আসলে সেই যোদ্ধা, মিনগুর পুনর্জন্ম, আর জ্যাকই সেই কুম্ফু মাস্টার যে আবারও ফিরে এসেছে ইথানকে পথ দেখাতে। জ্যাক আরো বলে এবার যে মেয়ের শরীরে ডি পাওয়ার আসবে তার নাম হবে সারা। তার কাঁধেও থাকবে লুয়ের মতোই লাল ড্রাগনের চিহ্ন। তাই সারার বয়স 20 হওয়ার আগেই তাকে খুঁজে বের করতে হবে ইথানকে। কিন্তু ইথান 15 বছর আগে বলা এই সব কথা ভুলে গিয়েছিল, তবে এখন সবকিছু তার মনে পড়ে গেছে। এরপর ইথান নিজের অফিসে ফিরে এসে তার এক ঘনিষ্ঠ সহকর্মীকে বলে দেশ জুড়ে যত সারা নামের মেয়ে আছে সবাইকে খুঁজে বের করতে, কারণ সে গোপনে খুঁজছে সেই মেয়েকে যার শরীরে আছে ড্রাগনের চিহ্ন। অন্যদিকে জিমে সারা নামের এক মেয়ে টিভিতে ইথানের কভার করা খবর দেখে, যেখানে দেখানো হচ্ছিল এক রহস্যময় প্রতীকের ছবি। ছবিটা দেখে সারা অদ্ভুতভাবে আতঙ্কিত হয়ে যায় আর সঙ্গে সঙ্গে জিম থেকে ছুটে পালিয়ে যায়। এরপর সারার বন্ধুরা দুশ্চিন্তায় পড়ে যায় এবং তাকে খুঁজতে খুঁজতে পৌঁছে যায় তার বাড়িতে। সেখানে গিয়ে তারা অবাক হয়ে দেখে সারা নিজের ঘরের দেয়ালে অদ্ভুত কিছু পোস্টার টানিয়ে রেখেছে, যেগুলোর লেখাগুলো ইংরেজি নয় বরং কোরিয়ান ভাষায়। এতে তার বান্ধবী হতভম্ব হয়ে যায়, কারণ সারা তো একেবারেই কোরিয়ান জানে না। আর সারা তখন একদম চুপচাপ বিষণ্ণ মুখে বসে আছে। তাই তার মন ভালো করার জন্য তার বান্ধবী তাকে রাতে একটি নাইট ক্লাবে নিয়ে যায়, কিন্তু সেখানে থেকেও সারা হঠাৎ করে চলে আসে। রাস্তার মাঝে কিছু দুষ্কৃতকারী ছেলেরা সারাকে হয়রান করার চেষ্টা করে। ঠিক তখনই এক বৃদ্ধ লোক উপস্থিত হয়ে সারাকে রক্ষা করে এবং সেই ছেলেগুলোকে প্রায় মেরে ফেলে। এই বৃদ্ধ লোকটি আর কেউ নয়, তিনি জ্যাক, অর্থাৎ সেই কুম্ফু মাস্টার। অন্যদিকে রাতে এক চিড়িয়াখানায় প্রহরী ঘুমিয়েছিল। হঠাৎ এক হাতির চিৎকারে তার ঘুম ভেঙে যায়। সে তাড়াতাড়ি গিয়ে দেখে এক বিশাল সাপ সেই হাতিটিকে গিলে খাচ্ছে। আসলে সেটা হচ্ছে বুরাকি, অর্থাৎ 500 বছর পর আবারও ফিরে এসেছে ডিওয়ার অর্জনের জন্য। এরপর তারাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়, কারণ যেসব ছেলেরা মারা গিয়েছিল তাদের মৃতদেহের পাশেই তারাকেই পাওয়া গিয়েছিল। পুলিশ সন্দেহ করে হয়তো সারাই তাদের হত্যা করেছে, কিন্তু সারা বারবার করে বলে একজন বৃদ্ধ লোক তাকে বাঁচিয়েছিল আর সেই বৃদ্ধই ছেলেগুলোকে মেরেছিল, যদিও পুলিশ তার কথা বিশ্বাস করে না। এই ঘটনাটা কভার করার জন্য একজন সাংবাদিক আসে, কারণ পুরো শহর এখন তোলপাড় এক রহস্যময় মেয়েকে ঘিরে, যার পাশে কয়েকটা মৃতদেহ পাওয়া গেছে। আর এই সাংবাদিক আর কেউ নয় বরং ইথানের বন্ধু ম্যাক। এদিকে ইথান জ্যাকের খোঁজে পৌঁছায় সেই প্রাচীন অ্যান্টিক শপে, কিন্তু সেখানে জ্যাকের সঙ্গে দেখা হয় না, বরং দেখা হয় বুরাকির সৈন্যবাহিনীর লিডারের সঙ্গে, যে জানায় জ্যাক নাকি বাইরে গেছে, দোকানে নেই। এই কথা শুনে ইথান যখন দোকান থেকে বেরোতে যায় ঠিক তখনই দোকানের ভেতরে থাকা সমস্ত পুরনো জিনিসপত্র জীবন্ত হয়ে ওঠে। ভয়ে ইথানের ঘুম ভেঙে যায়। অর্থাৎ এটা ছিল এক ধরনের স্বপ্ন, যেখানে তাকে দেখানো হচ্ছিল তার প্রকৃত শত্রুরা কারা। এরই মধ্যে ইথান ও তার বন্ধু সারাকে খুঁজে বের করার পরিকল্পনা নিয়ে আলোচনা করছিল। তখনই সাংবাদিক ম্যাক এসে জানায় সে এক সারা নামের মেয়ের
ব্যাপারে শুনেছে, যে এক হত্যার ঘটনার পর এখন পুলিশ কাস্টডিতে আছে। এটা শুনে ইথানের সন্দেহ জাগে যে এটাই কি সেই সারা যাকে সে এতদিন ধরে খুঁজেছে। রাতে সারা এক দুঃস্বপ্ন দেখে, যেখানে সে দেখে বুরাকির সৈন্যরা তাকে পার্কিং লটে আক্রমণ করছে। এই দৃশ্য দেখে তার ঘুম ভেঙে যায়, আর ঠিক তখনই তার কাঁধের ড্রাগন ট্যাটু থেকে অদ্ভুত এক ব্যথা ছড়িয়ে পড়ে সারা শরীরে। ব্যথায় কাতর হয়ে সারা সঙ্গে সঙ্গেই অ্যাম্বুলেন্সে ফোন করে সাহায্য চায়। তাই সারাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দিন সারার সঙ্গে দেখা করতে তার এক বন্ধু হাসপাতালে আসে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সারার সঙ্গে দেখা করতে দেয় না। এরপর সে সারার কিছু জরুরি জিনিসপত্র আনতে সারার বাড়িতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত তখনই সেখানে বুরাকি ও তার সৈন্যরা এসে তাদের দুজনকে অর্থাৎ সারার বন্ধুদের হত্যা করে ফেলে। পরদিন সকালে ইথান যখন খোঁজ নিতে আসে তখন জানতে পারে সারার বাড়িতে এক মেয়ে মারা গেছে। সে দ্রুত গিয়ে চেক করে দেখে মৃত মেয়েটি সারা নয়, বরং তার বন্ধু মেরি। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের কাছ থেকে ইথান জানতে পারে যে সারা বর্তমানে হাসপাতালে ভর্তি আছে। তাই ইথান এবার হাসপাতালে যায় সারার সঙ্গে দেখা করতে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাকেও দেখা করতে দেয় না। তবে ঠিক তখনই সেখানে থাকা এক ডাক্তার ইথানকে গোপনে সারার কক্ষে নিয়ে যায়। সারা ইথানকে দেখা মাত্রই বলে ওঠে, তোমাদের কোনো ধারণাই নেই সামনে কত ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। তখনই ইথান জবাব দেয়, সময় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বুরাকি ওই ডি পাওয়ার পাওয়ার জন্য স্বর্গ থেকে আবারও পৃথিবীতে নেমে এসেছে। এই সময় দেখা যায় বুরাকি হাসপাতালের বাইরে ঘোরাফেরা করছে সারাকে খুঁজে বের করার জন্য। এমনকি তার সৈন্যরাও জেনে ফেলে সারা কোথায় আছে। তাই তারা হাসপাতালে আক্রমণ চালায়। আক্রমণের সময় সেই ডাক্তার যে ইথানকে সারার রুমে নিয়ে গিয়েছিল সারাকে ও ইথানকে পালাতে সাহায্য করে। আসলে সেই ডাক্তারই হলো জ্যাক, অর্থাৎ সেই গাইড কুম্ফু মাস্টার। এরপর বুরাকি তাদের তাড়া করে এবং তার সৈন্যরা ইথানকে ধরে মারধর করতে যায়, কিন্তু ঠিক তখনই জ্যাক এক অচেনা মহিলার ছদ্মবেশে গাড়ি নিয়ে এসে তাদের সাহায্য করে, কারণ তার কাজই ছিল এই মিশনে ইথান ও সারাকে রক্ষা করা এবং গাইড করা। এদিকে বুরাকির সৈন্যবাহিনীর নেতা তার সৈন্যদের একত্রিত করছিল পরবর্তী আক্রমণের জন্য। অন্যদিকে সারা ও ইথান এক সমুদ্র সৈকতে এসে একে অপরের সঙ্গে বিভিন্ন কথা ও অনুভূতি ভাগাভাগি করছিল। এরপর আমাদের দেখানো হয় শহরের উচ্চপদস্থ কর্মকর্তাদের, যারা শহরে ঘটে যাওয়া সব অদ্ভুত ঘটনার পেছনের কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন। ডিটেকটিভ হেড এসে যখন এসব ঘটনার কারণ জানতে চান তখন সেখানে উপস্থিত এক এজেন্ট 500 বছর আগের সেই কোরিয়ান গল্পটি শোনাতে শুরু করে, যে গল্পটি সিনেমার বিভিন্ন সময়ে বারবার করে উঠে এসেছে। কিন্তু সাধারণ গোয়েন্দা প্রধান এই গল্পটা বিশ্বাস না করলেও সে তার অধীনস্থ এজেন্টদের আদেশ দেয় সারা নামের মেয়েটির সম্পর্কে বিস্তারিত খোঁজ নিতে, কারণ তার ধারণা ছিল এতদিন ধরে শহরে যেসব অদ্ভুত ঘটনা ঘটছে সেগুলোর পেছনে কোনো না কোনোভাবে সারার হাত থাকতে পারে। তাই সে আরেকটি শাখার সঙ্গে যৌথভাবে বহু সেনা পাঠায়, যাতে বুরাকি নামের ওই অজানা সর্পাকৃতির প্রাণী বা তার মতো কোনো অস্তিত্ব থাকলে তাকে ধ্বংস করা যায়। কিন্তু আমরা তো জানি বুরাকি কতটা শক্তিশালী আর চালাক, তাই সে কৌশলে সব সৈন্য ও সেনাদের হত্যা করে পুরো এলাকাটা ধ্বংস করে ফেলে। অন্যদিকে ইথান সারাকে একজন থেরাপিস্টের কাছে নিয়ে যায়, যাতে সারার স্বপ্নের মাধ্যমে 500 বছর আগের সেই সময়ের কিছু স্মৃতি জানা যায় যখন লু এর জন্ম হয়েছিল। এই স্মৃতিগুলোর মাধ্যমেই তারা জানতে পারবে কিভাবে বুরাকির সঙ্গে লড়াই করতে হবে এবং কিভাবে ডি পাওয়ারটা সঠিক ইমোগির হাতে পৌঁছে দিতে হবে। এরপর সারার ইসিজি করা হলে সে প্রথমে তার বাবাকে দেখে এবং পরে ধীরে ধীরে 500 বছর আগের সময় ফিরে যায়, যেখানে সে লু এর সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনাই দেখতে পারে, অর্থাৎ অতীতের সব স্মৃতি তার মনে ফিরে আসে। কিন্তু এদিকে হঠাৎই বুরাকি সেই থেরাপি সেন্টারে হাজির হয়, ফলে আবারও ইথান ও সারাকে পালাতে হয়। বুরাকি কিছুতেই তাদের পিছু ছাড়ে না, তাই ইথান তার এক বন্ধুকে ফোন করে একটা হেলিকপ্টার প্রস্তুত রাখতে বলে। বুরাকির চোখে ধুলো দিয়ে তারা তিনজন একটা ক্যাফেতে দেখা করে। সেই ক্যাফের ওয়াশরুমে ইথান ঢুকতেই জ্যাক সেখানে আসে এবং ইথানকে মনে করিয়ে দেয় যে 500 বছর আগে সে যে ভুলটা করেছিল এবার যেন সেই ভুলটা পুনরাবৃত্তি না করে, এই মিশনটি যেন ঠিকভাবে সম্পূর্ণ করে। ঠিক তখনই বুরাকি ক্যাফেতে আক্রমণ করে, কিন্তু ইথান ও সারা আগেই বেরিয়ে যায়। পুলিশ এসে বুরাকির উপরে আক্রমণ চালালেও আগের মতোই তারা ব্যর্থ হয়। এদিকে ইথান সারাকে নিয়ে হেলিকপ্টারে ওঠে, কিন্তু বুরাকি তার অদ্ভুত শক্তি ব্যবহার করে হেলিকপ্টারটিকে নিজের দিকে টানতে শুরু করে। এই অবস্থায় ইথান ও সারা দুজনেই নিচে নেমে আসে, কিন্তু সারা নামা মাত্রই বুরাকি তাকে ধরে ফেলার উপক্রম করে। ফলে আশেপাশে থাকা সেনারা একসঙ্গে গুলি চালাতে শুরু করে বুরাকির দিকে। এই সুযোগে ইথান ও সারা আবার
আবারও পালিয়ে যায়। অন্যদিকে বুরাকির সেনা নেতা তার বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করে তোলে। তারা অন্য এক মাত্রা থেকে অদ্ভুত প্রাণীগুলোকে অস্ত্র হিসেবে নিয়েছে। খুঁজতে খুঁজতে অবশেষে তারা ইথান ও সারাকে পেয়ে যায়। বুরাকির পালিত ড্রাগন তাদের গাড়ির সামনে উড়ে এসে মুখ থেকে আগুন নিক্ষেপ করে, ফলে ইথানের গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ড্রাগন তখন ইথান ও সারাকে ধরে নিয়ে যায়। এরপর দেখা যায় ইথানকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে আর সারাকে বলি দেওয়ার জন্য অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক যখন বুরাকি সারাকে বলি দিতে যাবে তখন ইথান প্রচন্ড চিৎকার দেয়। তার গলায় থাকা লকেটটি জ্বলে ওঠে এবং তার ভেতরে দেবশক্তি প্রবেশ করে। লকেটের শক্তিতে তার শরীরের বাঁধন ছিঁড়ে যায় আর ইথান মুক্ত হয়। যদিও 500 বছর আগে যেমন মিঙ্গুকে লকেটটির ব্যবহার শেখানো হয়নি, এবারও ঠিক তেমনি জ্যাক ইথানকে বলেনি এটি কিভাবে কাজ করবে, কারণ এই লকেটের শক্তি সক্রিয় হয় কেবল নিজের ভেতরের সাহস দিয়ে। ফলে লকেটের শক্তি ও ইথানের আক্রমণাত্মক মনোভাব মিলিয়ে বুরাকি যেসব ড্রাগন অন্য মাত্রা থেকে এনেছিল তাদের শক্তি নিঃশেষ হয়ে যায়। এমনকি বুরাকি নিজেও সংজ্ঞাহীন হয়ে পড়ে। এটা দেখে ইথান দ্রুত সারাকে বাঁচাতে যায়, কিন্তু বুরাকির সৈন্য আর নেতা তখনও সচেতন থাকায় সে ইথানের উপর আক্রমণ চালায়। লকেটের শক্তির জোরে ইথান তাকে প্রতিহত করতে সক্ষম হয়। এর মধ্যেই বুরাকির জ্ঞান ফিরে আসে। সে আবার ডি পাওয়ার নেওয়ার জন্য ইথানের উপর আক্রমণ চালায় এবং সারাকে বলি দিতে চায়। ঠিক তখনই ভালো ইমোগি সেখানে উপস্থিত হয়। ফলে বুরাকি ও ইমোগির মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। যুদ্ধে ভালো ইমোগি প্রায় পরাজিত হতে বসে। তখন সারা নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়। সে নিজের মধ্যে থাকা ডি পাওয়ার ভালো ইমোগির হাতে তুলে দেয় এবং অচেতন হয়ে পড়ে। এবার যেহেতু ভালো ইমোগি ডি পাওয়ার পেয়েছে, বুরাকি প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায় এবং আবার আক্রমণ করে। কিন্তু শক্তি হাতে পাওয়ায় ভালো ইমোগি ড্রাগনে রূপান্তরিত হয় এবং তার শক্তি বহুগুণে বেড়ে যায়। সে বুরাকিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলে। অন্যদিকে সারা ইথানের কোলেই প্রাণ ত্যাগ করে। মৃত্যুর আগে সে ইথানকে বলে যায় স্বর্গে অবশ্যই আমাদের দেখা হবে। এই বলে তার আত্মা ইমোগির সঙ্গে স্বর্গে ফিরে যায়। ইথান একা দাঁড়িয়ে থাকে সেই যুদ্ধক্ষেত্রে এবং বলে যে মিশনের জন্য সারা আর আমাকে নির্বাচিত করা হয়েছিল 500 বছর পর হলেও আমরা সেটি পূরণ করতে পেরেছি। এই কথা বলে ইথান জ্যাককে বিদায় জানিয়ে ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যায় বালুকণার মতো। আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।